Realme GT Neo 6 রিয়ার প্যানেলে দেখতে ট্রিপল ক্যামেরার মতো মনে হলেও কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এটিতে ব্যবহার করা হয়েছে কিন্তু ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট। সাথে রয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.7 মিলিমিটার এবং ওয়েট 193 গ্রাম। তবে 193 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটি দুটি কালার ব্যান্ডে মার্কেটে পেয়ে যাবেন, গ্রিন এবং সিলভার। পোর্শন বাটনের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন এবং লেফট সাইডে কিছুই নেই এবং উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এয়ার ব্লাস্টার এবং স্পিকার এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং সিম ট্রে এবং আরও রয়েছে IP65 এর সার্টিফিকেশন, যার কারণে টুকটাক পানির ছিটে ফোটা কিংবা ধুলোবালিতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সেকশন রয়েছে 6.78 ইঞ্চি একটি ওএলইডি প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 2780x1264 পিক্সেল এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 6000 নিটস পিক ব্রাইটনেস। তবে একটি কথা, 6000 নিটস পিক ব্রাইটনেস কিন্তু শুধুমাত্র এইচডিআর কন্টেন্টেই ব্যবহার করা হবে। তবে অন্যান্য সময় মানে রেগুলার ইউজের সময় 1600 নিটস পিক ব্রাইটনেস পাবেন। তবে 1600 নিটস পিক ব্রাইটনেসও কিন্তু কম না। 1600 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও ভালো ব্রাইটনেস পাবেন। এবং এই ডিসপ্লে একটি কার্ভ ডিসপ্লে এবং এটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ফোনটির চিন বেজেল ন্যারো, ভালোই ন্যারো আছে, মানে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। রিয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং এটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু সোনির IMX882 সেন্সর। সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা শুটার এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে সোনির IMX355 সেন্সর। এই ফোনের রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার সেন্সর হিসেবে রয়েছে সোনির IMX615 সেন্সর। তবে আপনারা সকলেই বুঝতে পারতেছেন যে ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত পাবেন, মানে আপনারা সকলেই হয়তো জানেন যে ক্যামেরা সেকশনে সবচেয়ে ভালো হচ্ছে সোনির সেন্সর। আর এখানে ফ্রন্ট ক্যামেরাটা পর্যন্ত মানে সেলফি ক্যামেরাতেও সোনির সেন্সর দেওয়া হয়েছে, মানে ক্যামেরা কোয়ালিটি নিয়ে অবজেকশন দেওয়ার মতো কোনো সুযোগই রাখেনি সোনি কোম্পানি। এখানে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর এবং দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। র্যাম হিসেবে পাবেন 6GB এবং 8GB এবং স্টোরেজ হিসেবে পাবেন 256GB এবং 512GB এবং দুটি ভেরিয়েন্টের র্যাম টাইপ হিসেবে রয়েছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 4.0। এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং কিন্তু একদম স্মুথলি প্লে করতে পারবেন, মানে যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন। বুঝে নিত স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, গেমিং নিয়ে তো ভাবার কোনো বিষয় না। ব্যাটারি হিসেবে রয়েছে 5500 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে ভাই 100 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার, যেটা দিয়ে 12 মিনিটে মাত্র 12 মিনিটে আপনি 50% চার্জ করে ফেলতে পারবেন। তার মানে 24-25 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং এই ফোনটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনে একটু বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7.5 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং ইউআই হিসেবে রয়েছে রিয়েলমি নিজস্ব ইউআই মানে রিয়েলমি UI 5.0। সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউআই নিয়ে কথা বলতে গেলে ফোনটির ইউআই কিন্তু একদমই স্মুথ ছিল, মানে ইউআই তো কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত ইস্যু মিলেনি। এবং টুকটাক কিছু ব্লুটুথ অ্যাপ ছিল যেগুলো চাইলে আপনারা আনইনস্টল করে ফেলতে পারবেন এবং আরও রয়েছে কিন্তু AI ফিচার। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।